হ্যালো বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে, যেটা কিনা ফেসবুক সংক্রান্ত আপডেট। তাই তো আমরা প্রতিনিয়ত ফেসবুকে কাজ করছি, ফেসবুকে অ্যাক্টিভ আছি। আর ফেসবুকে অ্যাক্টিভ তো থাকতেই হবে, কারণ আমরা প্রফেশনাল মুড অন করেছি মানে চাকরিতে জয়েন করেছি। অতএব আমাদেরকে ফাঁকি মারলে হবে না, তাই তো আমাদেরকে প্রতিনিয়ত রিলস, ভিডিও, ব্লগ সব কিছুটাই করতে হবে, টাইম মেনটেন করে, যেই সিস্টেম ওয়াইজ আমরা ছাড়ছি সেই সিস্টেম মেনটেন করে। আর সবাইকে সবার পাশে থাকতে হবে, কারণ আমরা যদি সবাই সবার পাশে না থাকি তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো যে সম্পর্কে আমি আজকে বলতে চলেছি সেটা হচ্ছে লাইভ অনুষ্ঠান। তো লাইভ অনুষ্ঠান যারা যারা স্টার্ট করোনি এখনো পর্যন্ত, তো করে নাও, কারণ লাইভ অনুষ্ঠান করতেই হবে। আর যারা ধরো ভাবছো যে এখনো আমাদের 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়নি, হ্যাঁ এটা ঠিক যে যাদের হয়তো 1-2 হাজার ফলোয়ার্স তারা হয়তো বেশি অডিয়েন্স পাবে না লাইভ অনুষ্ঠান করলে, কিন্তু তোমরা করতেই পারো, অসুবিধে নেই। আজকে হচ্ছে না তো কি হয়েছে, পর পর করতে 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 একদিন দেখবে অডিয়েন্স ভরে গেছে, তাই তো। তো অতএব লাইভ অনুষ্ঠান প্রত্যেকেই করো। আর লাইভ অনুষ্ঠান প্রত্যেকে করার পর যেই সিস্টেমে, যে গাইডলাইন মেনে ফেসবুক বলছে লাইভ অনুষ্ঠান করতে, সেই সিস্টেম মেনেই কিন্তু লাইভ অনুষ্ঠানটা করবে। আর প্রতিদিন একটা টাইমেই লাইভ অনুষ্ঠান করার চেষ্টা করো। প্রতিদিন ওই আমি ধরো আজকে সন্ধ্যেয় আসছি, কালকে সকালে আসছি, কালকে রাত্রে আসছি, এরকম কিন্তু কেউ করবে না। তাহলে তোমার যারা বন্ধুরা আছে না, তারা কিন্তু তোমাদের টাইম সম্পর্কে অবগত থাকবে না। কি ঠিক বললাম তো? আর প্রতিদিন সববার অনুষ্ঠানের টাইম লাইনে যাদের যাদের অনুষ্ঠান আসছে লাইভ অনুষ্ঠান, তাদের অনুষ্ঠানে যাবে, তাদের অনুষ্ঠানে কোন কোন বন্ধু কমেন্টস করছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করবে, সবার পাশে লাভ রিয়াক্ট দেবে, আর পারলে লাইভটাকে ছড়িয়ে দেবে। তাতে করে কি হয় বলো তো, এঙ্গেজিংটা কিন্তু প্রচুর বাড়ে। আর ফেসবুকে রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট যদি দুটোই ঠিক থাকে তাহলেই কিন্তু তোমার ভিউজ আসবেই আসবে। তো এটা আমার একদম অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা, এইটা একদমই মিথ্যে কথা না। কারণ এঙ্গেজমেন্ট আর রিচটা যদি তোমরা ধরে রাখতে পারো তাহলেই কিন্তু তোমাদের ভিউজ ফেসবুক অলরেডি বাড়িয়ে দেবে। আর দেখবে কতটা অ্যাক্টিভ আছো তুমি, কার কার অনুষ্ঠানে যাচ্ছ, কার কার অনুষ্ঠানে যে কতগুলো বন্ধু নিচ্ছ, আর কতগুলো বন্ধুকে রিপ্লাই কমেন্ট করছো, কতগুলো বন্ধুর পরিবার ঘুরে আসছো, এটাই তো ফেসবুক দেখতে চাইছে। অতএব ফেসবুকে কাজ যখন আরম্ভ করেছো, ফাঁকি মারলে চলবে না। ফাঁকি মারলেই কিন্তু ফাঁকে পড়ে যাবে, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, কারণ এটা আমার 9 মাসে 10 মাসের অভিজ্ঞতাই বলছি। তো যতটুকু শিখেছি, যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর ততটুকুই তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে যারা আমার থেকে, আমিও নতুন, আমি খুব পুরাতন হয়ে যাইনি, তো যারা আমার থেকে একটু মানে এই নতুন যারা যারা কাজ করছো তাদের জন্য কিন্তু এটা বিশাল কাজে দেবে। অতএব অনুষ্ঠান করো, টাইম মেনটেন করে করো, আর ফেসবুকের গাইডলাইন মেনে অনুষ্ঠান করো, আর ফেসবুকের সমস্ত ক্রাইটেরিয়াগুলো মানো, ফেসবুক যা যা বলেছে। কারণ ফেসবুক বলছে আমার রুলে যারা চলবে আমিই তাদেরকে একদম ফরিয়ে নিয়ে যাব। আর যতটা অ্যাক্টিভ থাকতে পারবে তোমারই লাভ, ঠিক আছে? আর সবাই সবার পাশে থেকো, সবাইকে খুব ভালোবাসা দাও, আর সবাই সবার পাশে থেকে চলো আমরা একসাথে সবাই কাজ করি, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, নচেত কিন্তু আমরা কেউ এগোতে পারবো না। এটা কিন্তু একদম বাস্তব কথা বলে দিলাম। কারণ ফেসবুকে যখন আমরা কাজ করতে নেমেছি তাহলে আমাদেরকে তো লক্ষ্যে পৌঁছাতেই হবে, নাহলে কি করে হবে বন্ধুরা? তো কি বলো তো, আমি ঠিক বলছি তো? আর একটু পাশে থেকো, সবাই একসাথে হাতে হাত রেখে চলো। তো বন্ধুরা, টাটা, বাই বাই। আবার কালকে নেক্সট ভিডিওতে দেখা হবে। নতুন নতুন ভিডিও, নতুন নতুন রিলস, নতুন নতুন সব কিছু নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।